মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বাবা, এই পাগলি হয়ে গেল নাকি গো? হ্যাঁ, ঘোড়া কি পাগল হয়ে গেল? ওমা গো মা, সত্যি বলছি। এমনিতেই ঘোড়ার পাগুলো লম্বা লম্বা সরু সরু, দেখেছো তোমরা? দুটো নয়, চারটে পাই ওই একই রকম। তো এই চারটে পা নিয়ে এ পাগলি যা শুরু করেছে না, সত্যি বলছি বাবা, দেখার মতো পাগলির নাচ। কি জ্বলান জ্বলছে, ভেতরে পুরো পুড়ে 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 শেষ হয়ে গেল। ওরে পাগলি, তোর তো এখন এটাই হওয়ার ছিল। প্রত্যেকটা মহিলাকে নিয়ে, প্রত্যেকটা মহিলার বাড়ির লোকজন নিয়ে, তার বরকে নিয়ে, তাদের ফ্যামিলির ইনকাম নিয়ে, শাশুড়ি শ্বশুর কাউকে বাদ দিসনি। তোর এখন দেখ কি করুণ পরিণতি। তুই ভেতরে ভেতরে শেষ, কিন্তু বাইরে বাবা লাফা ঝাপি কত করবি রে আর বিড়ি মাসিকে নিয়ে। তোর যারা সাকরে দেয়, তোর যারা চাটুনিগুলো, তো চাটুনিগুলো সবসময় বলে না, সু যদি ভিডিও দেওয়া বন্ধ করে দেয় ওরা খাবে কি? হ্যাঁ রে, তোর ওই ম্যান্ডু যদি ভিডিও দেওয়া বন্ধ করে দেয় তুই খাবি কি? হ্যাঁ, ঝাঁঝেই মরে যাবি, তুই তো ঝাঁঝেই মরে যাচ্ছিস ম্যান্ডুর। তুই খাবি কোথা থেকে? তারপর তোর ওই পাচাটাগুলোকে একটু বলে দিস যে এরকম কথা বলো না ওদেরকে, কারণ ওরা আমাকে ভাঙিয়ে খায় আর আমিও তো ওদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি। ভুলে যায় কেন ওরা রে? তোর ওই সব কেলোর কীর্তিগুলো দেখছি, মা গো মা। 4 বছর ধরে, হ্যাঁ, 4 বছর ধরে আবার রিলসও বানিয়েছিস। সত্যি তোর যে পেটের ভেতরে এত নোংরামো, শুধু শুধু তোর পেটে না, তোর সারা শরীরেই নোংরামো, মনে, পেটে, মাথায়, তোর কুটবুদ্ধিতে ভরা। সে আমরা দেখে বুঝে গেছি তোকে। কিন্তু তুই এই সব করছিলি ম্যান্ডুর বাড়ি গিয়ে? ই রাম 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 রাম, বিবাহবার্ষিকীর ভিডিওটা তো দেখলাম বাবা। সেখানেও তুই সেই কানে হেডফোন দিয়ে আর হাতে ওই ভিডিও কল। বাবা, তারপরেও অস্বীকার করিস? হ্যাঁ, আমি তো কিছু দেখাইনি। তুই দেখাবি কি? তুই তো ঘন্টার নিচে খ্যামটা নাচিস, তুই আবার কি দেখাবি বল? ঘন্টার নিচে খ্যামটা নাচা মেয়ে ছেলেগুলো কিছু দেখায় কোনোদিন? সবই করে, সবই করে, কিন্তু দেখাতে পারে না। তারা আবার সতী, তারা আবার বাড়ির সতী, পাড়ার সতী, সমাজের সতী মহিলা হয়, বুঝেছিস তো? তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুই কি করছিস। হ্যাঁ, আর তুই, তোর লজ্জা করলো না রে? হ্যাঁ, তোর শাশুড়ির চোখের জলটা দেখেছিলি? এরম এরম করে মুছছে, লাস্টে যা কাপড় দিয়ে মুছছে, কেন বলতো? আহারে, সবার স্বাদ খেয়ে খেয়ে বেড়ায়, আর আমার দেখো, সতী সাধ্বী এসেছে কিন্তু কিছুই করতে পারছে না। তো এই সব মহিলাদের নিয়ে যখন আমরা বলতে বসি, তখন তাদের পেছনে তো কারণ থাকে। তো তোর পেছনের কারণগুলো তুই একবার ভেবে দেখ। তুই প্রত্যেকটা মহিলাকে নোংরা, এ নোংরা, ও নোংরা, সে নোংরা বলে 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 একদম মানে তাদের মানে শেষ করে দিয়েছিস। আজকে তোর পরিণতি দেখলে না, করুণা হয় না, আনন্দ হয়, খুব আনন্দ হয়। তোদের এইরকমই হওয়া উচিত, এই রকমই। যে যে কথাগুলো তুই লোককে বলেছিস, আজকে দেখ প্রতিটা কথা তোর সাথে মিলে যাচ্ছে। কারণ তুই এগুলো নিজে করেছিস বলে প্রত্যেকটা মহিলাকে তুই সেই জায়গায় নামিয়ে আনতে পেরেছিস, সেই জায়গায়। আজকে ওরা গাড়ি কিনেছে, আর সেই গাড়ি কেনা দেখে তোর জ্বলে যাচ্ছে ভেতরটা। ওই তো গাড়ি কিনেছিস, সে তো ঘরের মধ্যেই পড়ে রইলো। যা বেরো, ভগ্নুকে নিয়ে একটু শিখতে যা গাড়ি। সেসব কবে হবে? কবে শিখবি? হায় 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 ভগবান, শেখা হবে না ওইরকমভাবে নিয়েই চলে এসেছিস? তার কাটাটা তো তাও গাড়ি চালানোটা শিখে গেল, তোর মাজা ভাঙাটা কবে শিখবে? হ্যাঁ, ও তো তার কাটা, তোর তো মাজা ভাঙা। পার্থক্য আর কোথায় বল? শুধু তোর বরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাকরি করে 10,000 টাকা, 12,000, 15,000 যা হোক ইনকাম করে আনে, আর ও সেটা পারে না। সবাই কি সব কিছু পারে? পারে না। ও তো বাড়িতে বসে অনেক কাজ করে, যা দেখি। এই তোর ব্যবসাটা দুজনে মিলেই তো করছে, তাই না? তোর বর তো তোর ব্যবসাতে সাহায্য করে না। সেটা একবার ভেবেছিস কি? ভাবিসনি তো? তোর ওই শাড়ি দেখানো, শাড়ি ভাঁজ করা, এসব তো কিছুই করে না। ও তো সেগুলোও করে। ব্যবসায় ইনকাম তো করার জন্য দুজনেই সমান পরিমাণ খাটছে। না, এটা আবার বলিস না যে ম্যান্ডুকে আমি চাটতে শুরু করেছি। তোর ওইগুলো চাটাগুলো বলবে, তাতে কিছু যায় আসে না। কিন্তু না, যেটা ম্যান্ডির ভুল সেটা তো ম্যান্ডির ভুল অবশ্যই। এই যে বাচ্চাটাকে রেখে রেখে বেরিয়ে যাওয়াটা, এটা আমি একদমই সাপোর্ট করি না। কারণ আমরাও বাচ্চা মানুষ করেছি, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমরাও মানুষ করেছি। তো সেখানে দাঁড়িয়ে রোজ ওই চা খেতে যাওয়া, রোজ বেরিয়ে পড়া, গাড়ি নিয়ে ঘুরতে যাওয়া, এগুলো কখনোই সাপোর্ট করি না। কারণ বাচ্চাটার ভবিষ্যৎটা এখন থেকেই তৈরি করতে হয়। আর সেই ভবিষ্যৎ তৈরি করতে গেলে বাবা মাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেটা এখনও পর্যন্ত ওদের মধ্যে আসেনি। সেই বোধটা এখনও পর্যন্ত ওদের মধ্যে এসে পৌঁছায়নি যে আমরা রোজ রোজ এরকম বেরিয়ে যাব না, মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসাবো, মেয়েটার স্কুলের কী হোমওয়ার্ক দিল, পরীক্ষায় কী কী তার মানে সিলেবাস দিল, এগুলো বাবা মাকে দেখতে হয়। এমন তো না যে বাবা একেবারে অশিক্ষিত বা মা একেবারেই অশিক্ষিত, কিছুই জানে না। আরে কিছু হলেও তো পড়াশোনা করেছে। অ্যাটলিস্ট পড়াশোনা না জানলেও বাবা মাকে সামনে, বই খাতার সামনে বাচ্চাটাকে নিয়ে বসতে হয়।
সেটাও ম্যান্ডি করে না। ওই লোক দেখানোর জন্য মাঝে মধ্যে একদিন করে, এটা আমি কখনোই প্রশ্রয় দেব না, কোনো সময়ের জন্যই না। তো যাই হোক, তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে এই প্রতিদিন চা খেতে যাওয়া, প্রতিদিন বেরোনো, এগুলো না করলেই কি নয়, কিন্তু করতেই হবে। এদের এটা স্বভাব হয়ে গেছে। স্বভাব পাল্টানো কারোর এত সহজ নয়, এত সহজ নয় যে আজকে আমাকে বললেই আমি সঙ্গে সঙ্গে আমার এই স্বভাবটা চেঞ্জ করে দেবো। তুই যে এত বলছিস বিড়িমাসিকে তার কাটাকে স্বভাব চেঞ্জ করতে পারছিস কি? তুই আগে নিজের স্বভাব চেঞ্জ করতে পেরেছিস কি? তুই কোনোদিন দেখালি যে শ্বশুর শাশুড়িকে একটু রান্না করে দিয়ে এলাম, এই তো এত মাছ রাঁধছিস, এত মাংস রাঁধছিস, এত এই করছিস ওই করছিস, ওপর থেকে খাবার আসছে, নিজে বসে বসে খাচ্ছিস, লজ্জা করে না? হ্যাঁ, ওই বুড়ি মানুষটাকে দিয়ে রান্না করে, নিজেরা রান্না করে করে খায়। কেন, তোর কি হাতের ব্যারাম হয়েছে, পায়ের ব্যারাম হয়েছে, সব হিল্লি দিল্লি করতে পারছিস, শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে পারিস না? তুই আবার অন্যের খুদ ধরতে বসিস, কোন দিক দিয়ে আসিস রে খুদ ধরতে? আর ম্যান্ডির বিবাহবার্ষিকীতে গিয়ে কি করছিলি? ও ভগবান, কি রোদ্দুর, কি রোদ্দুর ভগবান! এতক্ষণ রোদ্দুর ছিল না, ছাদে এসে বসলাম, যেই এসে শুরু করলাম মাথা আগুনের মতো গরম, ওপরে রোদ্দুর। তোকে দেখলেই এই সব হয়ে যায়, বুঝলি? তো যাই হোক, সেটা পরের কথা। যেটা বলছিলাম, তো তুই ওই বিবাহবার্ষিকীতে গিয়ে, হ্যাঁ, কানে হেডফোন, আর ওদিকে ভাগ্নু, এদিকে ভাগ্নুর সাথে তোর নাকি কিচ্ছু নেই, ছেলের মতন। ও মা গো মা, ছেলেকে নিয়ে সব কানে হেডফোন দিয়ে, তোর তো সবসময় গলায় আর কানে হেডফোন ঝোলেই দেখতেই পাই, এই গলায় সবসময় তো ঝুলছেই। কেন রে, কেন? লজ্জা সরম নেই না? 40 বছরের বুড়ি, তোর লজ্জা সরম নেই? তুই তো অন্যদেরকে বুড়ি 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 বলে এক পা ঘাটে, এক পা ওইখানে, এক পা সেখানে বলে আমাদের কম বলিস নি। তো তুই কি বুড়ি নোস? হ্যাঁ, তুই কি বুড়ি এখনো হসনি? ছেলে মেয়ে হয়নি বলে তুই কি বুড়ি হলি না? হ্যাঁ, ছেলে মেয়ে হওয়ার কথাতে ভালো কথা মনে পড়েছে। হ্যাঁ রে, তুই ওরম স্বাদের অনুষ্ঠানে গিয়ে ওরম একটা মেয়েকে স্বাদের সময় আশীর্বাদ করছিলি কেন? ছি 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 ছি। তো সেখানে দাঁড়িয়ে তুই তো জানিস, খুব ভালো করে জানিস, তোর শাশুড়ি তো তোর থেকেও ভালো জানে যে এরকম একটা স্বাদের অনুষ্ঠানে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের যেতে নেই। সেখানে তুই গিয়ে কী করে আশীর্বাদ করছিস? হ্যাঁ, বিয়ের 13-14 বছর হয়ে গেল, তোর বাচ্চা হয়নি, তো তুই তো এখন বাজা বলেই পড়েছি। তো বলতে খারাপ লাগলেও বলতে হবে তোকে, কারণ তুই কোনো মানুষকে ছাড়ছিস না, ছাড়ছিস না তুই, সেই জন্য তোকে বলতেই হবে। খারাপ লাগলে যারা বলতে আসবে তাদেরকে আগে থেকে বলে দিলাম, এই জিনিসগুলো অনেকবার হয়েছে, তার জন্যই আমরা এই কথাগুলো ওকে নিয়ে বলি। আর ওকে নিয়ে যখন বলি তার পেছনে অনেক কারণ থাকে। তো যাই হোক, যারা আসবে, যারা বলবে বলবে, তাদের নিয়ে কিছু মাথা ব্যথা করে লাভ নেই। যেটা হচ্ছে, বাজাদের কোনো সময় কোনো শুভ অনুষ্ঠানে যেতে নেই। তুই গেছিস কেন? তুই গেছিস কেন রে? লজ্জা করলো না তোর? তোর শাশুড়ির তো কিছু বলার নেই, ওই জন্যই কাঁদছিল ভবিষ্যৎ দেখে, যে আমাদের কি হবে, সবার বাড়ির স্বাদের অনুষ্ঠান খেয়ে বেড়াই, স্বাদের কাপড় চোপড় দিয়ে আশীর্বাদ করি, আমার বাড়িতে একটা ফুটফুটে নাতি নাতনি এলো না, সেই জন্য তো তার চোখ দিয়ে জল বেরোচ্ছিল। যাই হোক, ওটা জল কি গরম গাম মানে মুছছিল দেখে তো মনে হলো কাঁদছিল। যাই হোক, কাঁদার কোনো সিচুয়েশান আমার মনে হয় ছিল না সেই মুহূর্তে, কিন্তু উনি চোখ মুখ মুছছিলেন। গরম থেকেও হতে পারে, সেটা বড় কথা নয়। উনি কান্না, ওনার কান্না বা ওনার গরম লেগে চোখ মুখ মোছাটা কোনো কথা নয়। তুই কি করে ওই অনুষ্ঠানে গিয়ে সবার সামনে গিয়ে তুই ওই ফুল মাথায় দুব্ব দিলি? কি করে দিস? হ্যাঁ, তোদের বাড়ির, ওই যে বললাম, তোর বাড়ির জিনিসগুলো ওই রত্ন এক একটি, মানে তোর শাশুড়ি। আর ওই যাদের বাড়ি গেছিস তারা তো কেউ কিছু বলতে পারবে না, না? এটা স্বাভাবিক, নেমন্তন্ন করেছে তোকে, সেখানে তুই ক্যামেরা করছিস, সবাইকে আবার খুব আনন্দ দিচ্ছিস, শুধু নিজেই হেসে যাচ্ছিস, কেউ হাসছে না, কিন্তু তুই সেখানে হেসে যাচ্ছিস। মানে তোকে দেখাতে হচ্ছে আমার সাথে কি বন্ডিং, কি বন্ডিং, তাই না বল? বন্ডিং দেখাতে গিয়ে তুই পাগলের মতো হেসেই গেলি। ওরে মা গো মা, কী অবস্থা! তো সেখানে তুই আশীর্বাদ করছিস, তোর লজ্জা করলো না রে? হ্যাঁ, তোর শাশুড়ি বারণ করতে পারলো না যে না না তুমি এই শুভ কাজটা করো না? আমাদের তো যেতেই দিত না, আমাদের এরকম হলে আমাদের বাড়ি থেকে যেতেই দিত না। না তো, থাক, এই একটা শুভ অনুষ্ঠান, তুমি যেও না, যদি কারোর কিছু হয়ে যায় তখন তোমার উপরেই এটা এসে পড়বে। স্বাভাবিক ব্যাপার, এটা খুব স্বাভাবিক, প্রতিটা বাড়িতেই এটা হয় যে না না তুমি এরকম এতে যেও না। মনে কষ্ট হলেও সেই মেয়েটা কিন্তু যায় না। আর তুই দেখ কিরম নির্লজ্জ। হ্যাঁ, একটা মেয়ের দ্বিতীয়বার বাচ্চা হবে, তাকে গিয়ে আশীর্বাদ করছিস। আজকে যদি কিছু হয় সেটা কিন্তু তাই হবে তুই। ছি, লজ্জাও করে না রে তোর? আসলে তোর শাশুড়ি মার কিছু বলার নেই তোকে, ওই জন্যই তুই গেছিস আর ওইভাবে বলছিস। ছি। তারপরে ওই যে ছোট্ট বাচ্চাটা, যার সেদিনকে জন্মদিন, অথচ জন্মদিনটা হয়নি বলে তুই তার মাথার মধ্যে সেই জন্মদিনের এটাও ঢুকিয়ে দিচ্ছিস। হ্যাঁ, একটা স্বাদের অনুষ্ঠানে গেছিস, সেখানে সেই বাচ্চাটাকে ওইভাবে বলার কোনো দরকার ছিল কি? যে আজকে তোমার জন্মদিন, তোমাকে কিছু করলো না, এদিকে এরকম হলো, তোমাকে কিছু না করে এসব করলো, তোমার এটা ঠিক করলো, এটা ওই করলো, কেন তার বাচ্চাটার মাথার মধ্যে এগুলো ঢোকাচ্ছিলি? বললাম না, কূট বুদ্ধি, তোর মাথা ভর্তি কূট বুদ্ধি।
কূটবুদ্ধির জন্যই আজকে তোর এই জায়গায় এসে পড়েছিস, বুঝেছিস তো? এত কূটবুদ্ধি, এত কূটবুদ্ধি, হ্যাঁ, সেই কূটবুদ্ধির জন্যই ভাইয়ের একেবারে বউয়ের সাথে কি মানান মানিয়েছে, ওরে বাবা, হুলের সাথে হুলুলিকে কি মানান মানিয়েছে। তোর সাথে তোর বরকে মানিয়েছে? দেখেছিস পাশে দাঁড় করিয়ে ভালো করে? দেখলে তো মনে হয় তোর ছেলেকে দাঁড় করিয়ে রেখেছিস। একটুও মানায় না, একটুও মানায় না। তোকে মনে হয় ওর মা, সামনাসামনি দেখলেও মনে হয়। আর ওই ক্যামেরাতে যখন দেখাচ্ছিলি গাড়ি কিনতে যাওয়ার দিন, সেদিন মনে হচ্ছিল ছেলেকে নিয়ে গাড়ি কিনতে যাচ্ছিস। তা তুই অন্যের মানানো নিয়ে কি বলিস এসে? তুই নিজেকে দেখ তোর সাথে ওইটাকে মানিয়েছে কি না, মাজা ভাঙাটাকে। ও তার কাটা, তোর হচ্ছে ওই কাটা, মানে তোর মাজা মাজা কাটা, মাজা ভাঙা। ভুলভাল কিছু ভেবো না, মানে কাটা বলতে গিয়ে যা বোঝায় সেই সব কাটা আর কি। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তুই ওরকম একটা ভালো একটা অনুষ্ঠানে তোর যাওয়া তো উচিত হয়নি। কারণ এই সব মহিলাদের কোনো ভালো শুভ অনুষ্ঠানে যেতেই নেই, আর সেখানে গিয়ে আবার তুই তার মাথায় দুব্য দিয়ে আশীর্বাদ করছিস। হে ভগবান, মহিলাটিকে সুস্থ রেখো। ছি 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 ছি, তোর তো নজর যেখানে পড়ে সেখানেই শেষ। কোনো দিন কারোর ভালো কিছু দেখতে পারিসনি, ওখানে গিয়ে পাগলি কোথাকার একটা। সত্যি বলছি, একটা মোস্ট পাগলি ওটা। ওর বাইরে ওকে কিচ্ছু মনে হচ্ছে না আজকাল। সকাল হলো বিড়ি মাসি তার কাটা, বিড়ি মাসি তার কাটা। তোরই তো তার কেটে গেছে মনে হচ্ছে দেখে। তুই শুধু তার কাটা না, তোর আরও অনেক কিছুই কাটা। দোকান কাটা, নাক কাটা, জিভ কাটা, ঠোঁট কাটা, আরও কী কী কাটা ভগবান জানে, সেটা আমি বলতে পারবো না। সত্যি বলছি, তোকে দেখে না ভাবছি শুধু দিন রাত্রি যে তুই কী অপয়া মেয়ে ছেলে, আর কী একটা শুভ অনুষ্ঠানে গিয়ে হাজির হলি। হ্যাঁ ভগবান, তুমি দেখো মহিলাটিকে, সত্যি বলছি। ছি 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 ছি। আর তোর শাশুড়ি মাই বা কী রে? হ্যাঁ, কি তারা দেখতে শুনতে পাচ্ছেন, জানে না তারা? এত নিয়মকানুন তারা জানে, আর এটা জানে না যে এরকম একটা মহিলাকে যেতে নেই ওখানে। অনেক অনুষ্ঠান আছে তো যেখানে যাস না, তো সেরকম এখানে নয় নাই যেতিস, এখানে আবার একটা বাচ্চা হওয়ার ব্যাপার ট্যাপার আছে। সেখানে গিয়ে তোর মুখটা না দেখালেই পারতিস, এই অপয়া মুখটা না দেখালেই পারতিস। তোকে এরকমভাবেই বলতে হবে, কারণ তোর তো লজ্জা নেই। আর লজ্জা তোকে দিয়েও হবে না, কারণ তোর চোখই নেই, চোখের পর্দাও কাটা। তা তুই দেখবি কী করে বল? সত্যি এত কাটা নিয়ে তুই ঘুরিস কী করে রে ভাই? কী করে ঘুরিস আমি জানি না, সত্যি বলছি। বাবা, মন্দিরার রান্নাঘরে কানে হেডফোন দিয়ে আর ভিডিও কলে কাকে দেখা গেল, কে ছিল? তুই নাকি কিছুই করিস না, কিছু বলিনি, কিছু করিনি, আবার হ্যাঁ ইয়েও করিসনি, মানে অস্বীকারও করিস না। বল, কি বুদ্ধি তোর! ও সত্যি, তোকে দেখলে না মনে হয় কি বলতো, যাই হোক এখানে বলা যাবে না তাই বলতে পারলাম না, নাহলে আমার একদম মানে এরকম করে করে হাত নিষ্পিস নিষ্পিস করে, বিশ্বাস করো। আমার আর মুখে বেশি বলতে ইচ্ছা করে না। তো যাই হোক, এসব ভালো অনুষ্ঠানে না, শুভ অনুষ্ঠানে যাবি না। বয়স তো হচ্ছে, এগুলো জানিস না? জানিস না? এত তুই লোককে জ্ঞান দিচ্ছিস বসে বসে। এই কেন করলো ঠাকুরের পুজোর দিন, ওইখানে কেন গেল ঠাকুর পুজোর দিন, পট খেলো কী করে, ঠাকুর পুজোর দিন মেয়েকে না নিয়ে চলে গেল কী করে, বাড়িতে পুজো থাকলো না কেন, এই কেন ওই কেন। তা তুই নিজে জানিস না যে স্বাদের অনুষ্ঠানে বাঁজা মহিলা যেতে নেই? জানতিস না? বাজুড়ি মহিলা, তুমি কি করতে গেছিলে ওখানে? তোমার কোনো প্রয়োজন ছিল না ওখানে, তারপরে আবার আশীর্বাদ। ছি 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 ছি, লজ্জা করে না? না, রোজ তার কাটাকে নিয়ে বসতে বসো। তোমার যে সর্বাঙ্গ কাটা সেটা তুমি বোঝো না, লক্ষ্মী ছাড়ি মেয়ে কোথাকার। চলো বন্ধুরা, এখানেই রাখলাম, টাটা।